নিজের আত্মীয়দের ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ, যারা আসলে পাওয়ার অধিকারী তাদের নামই নেই লিস্টে। অভিযোগ নদিয়ার সাধনপাড়ার ১ নম্বর নির্দল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শাসক দল থেকে শুরু করে এলাকাবাসীর অভিযোগ একটাই, যে যারা উপযুক্ত প্রাপক তাদের নাম নেই আবাসের তালিকায়। এই অভিযোগ শুধু এখানেই নয়, এই অভিযোগ নতুন নয়, বিভিন্ন জায়গাতেই কিন্তু একই রকম অভিযোগ উঠে আসছে। প্রতিনিধি বিশাল সিংহ রায় আরো তথ্য আমাদের দেবেন। বিশাল, এই অভিযোগ কিন্তু নতুন নয়, যারা উপযুক্ত প্রাপক তাদের নাম নেই তালিকায়, অনেক জায়গাতেই কিন্তু এই অভিযোগ আসছে। সেক্ষেত্রে এখানে ঠিক কি অভিযোগ? হ্যাঁ দেখো, যেটা জানা গিয়েছে এখনো পর্যন্ত যে নিজের আত্মীয় পরিজনদের ঘর পাইয়ে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান, অথচ যারা প্রকৃত পাওয়ার অধিকারী তাদের নামই লিস্টে নেই, এমনটাই অভিযোগ তোমার সাধনপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের যে নির্দল পঞ্চায়েত প্রধান ছিলেন তার বিরুদ্ধে। এবং অভিযোগ করছেন এখানে শাসক দল থেকে শুরু করে এলাকাবাসী। এবং যেটা জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাস যোজনা বাড়ির আবেদন জানান সাধনপাড়া তোমার ১ নম্বর পঞ্চায়েতের প্রধান, যিনি প্রধান ছিলেন তিনি নির্দলের হয়ে প্রধান হয়েছেন। এবং এমনটা জানা গেছে যে এলাকার গরিব মানুষ এবং এলাকার সাধারণ মানুষ কেউই আবাস যোজনা বাড়ি পাননি, তারা অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু তাদের নাম আসেনি। কিন্তু দেখা যাচ্ছে যে তোমার এই পঞ্চায়েত প্রধান নাকি তার প্রভাব খাটিয়ে, এলাকার লোক যেটা দাবি করছে, এই পঞ্চায়েত প্রধান তার প্রভাব খাটিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ওখানে অ্যাপ্লিকেশন করেছেন এবং তার আত্মীয় স্বজন, ভাই, বাবা, মা প্রত্যেকেরই বাড়ি আছে, তারপরেও কিন্তু তাদের নাম দেখা যাচ্ছে সেই লিস্টে রয়েছে। এবং এই ঘটনা দেখার পরেই কিন্তু এলাকার লোকজন একটা ক্ষোভে ফেটে পড়ে এবং তারপরে তোমার বিডিওকে এবং জেলা শাসককে কিন্তু তারা একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এবং বিডিও এবং জেলা শাসক কিন্তু এই ঘটনা এখনো পর্যন্ত মুখ খোলেনি। তবে বিডিও সাহেবের কাছে আমরা যখন যাই, বিডিও সাহেব একটা কথা বলছে, পুরো ঘটনা তদন্ত সাপেক্ষে যদি এমন কোনো ঘটনা এসে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অবশ্যই আমরা একটা অভিযোগ দায়ের করবো আমাদের তরফ থেকেও, এবং সেটা মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো। ধন্যবাদ বিশাল। কথা বললাম প্রতিনিধি বিশাল সিংহ রায়ের সঙ্গে।